অরণ্য সুন্দরী জয়পুরের ইতিহাসে নতুন পালক। ভক্তদের টাকায় তৈরি হতে চলেছে লোকনাথ ধাম। 150 জন মহিলা ও কয়েকশো পুরুষ সমুদ্র বাঁধ থেকে জল এনে লোকনাথ ধামের ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করল। বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জঙ্গলে ঘেরা জয়পুর। একটা সময় এই জয়পুর মল্ল রাজাদের আধিপত্য ছিল। পরবর্তীতে তারা বিষ্ণুপুরে চলে যায়। যেহেতু মল্ল রাজারা এই জয়পুরে ছিল, তাই হাজারো স্মৃতি রয়েছে এই জয়পুরে। পাশাপাশি বর্তমান সময়েও রয়েছে মল্ল রাজাদের সময়কালের প্রাচীন মন্দির। এবার সেই মন্দিরের পাশাপাশি আরও এক নতুন সংযোজন। ভক্তদের প্রচেষ্টায় জয়পুরের মদনমোহনপুরে তৈরি হতে চলেছে লোকনাথ ধাম। আজ সকাল থেকেই এলাকার 150 মহিলা এবং কয়েকশো পুরুষ আনন্দ উৎসবের মধ্য দিয়ে জয়পুরের ঐতিহ্য সমুদ্র বাঁধে থেকে জল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে মদনমোহনপুরে লোকনাথ ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই মহতী অনুষ্ঠানে ভক্ত থেকে সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে আমাদের জয়পুর মানুষের ওই একটা সদ ইচ্ছা ছিল যাতে একটা বাবা লোকনাথের ধাম হয়। আমরা সেই প্রচেষ্টা নিয়ে অগণিত মানুষের সাহায্য পেয়েছি। সেই অগণিত মানুষের সাহায্য নিয়ে আজকে আমরা সেই লোকনাথ বাবার মন্দির তৈরি করার জন্য ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান করছি। কিভাবে করা হচ্ছে? আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে 108টি কলস নিয়ে এবং 5টি আপনার মঙ্গল ঘট নিয়ে আমরা ওইখানে আজকে প্রতিষ্ঠা করব। কোথা থেকে জল নেওয়া হচ্ছে? সমুদ্রবান থেকে জল নেওয়া হয়েছে। পুরা পথ পরিক্রমা করে জল নিয়ে আমাদের যেখানে লোকনাথ বাবার মন্দির, আমাদের জায়গার দাতা কার্তিক চন্দ্র দত্ত, ওনার বাবা সুবোধচন্দ্র দত্ত দান করেছেন, ওই জায়গায় আমাদের ভিত্তি স্থাপনের কাজ হবে। আচ্ছা, আর সারাদিন কি প্রোগ্রাম রয়েছে? সারাদিন প্রোগ্রাম রয়েছে। আমাদের লাইভ কীর্তন চলছেই দেখছেন। আমাদের এবারে এই জল নিয়ে যে ওখানে ঢালা হবে, ঢালার পর যে আমাদের পুরোহিতরা ভিত্তি স্থাপনের যে পূজা পাঠ করবেন এবং দুপুরবেলায় আমাদের দুপুরের যারা অগণিত মানুষ ওখানে পৌঁছাবেন তাদের প্রসাদের ব্যবস্থা আছে। যে মন্দির তৈরি করা হয়েছে এর অর্থ কোথা থেকে পেয়েছে? এর অর্থ অগণিত মানুষের সাহায্য এবং ভক্তদের সাহায্য নিয়ে। আনুমানিক কেমন বাজেট? এখন আনুমানিক বাজেট নির্দিষ্ট কিছু নেই। অগণিত মানুষ আমাদের কাছে যেভাবে আসবে আমরা সেইভাবেই ব্যয় করে যাব। কতজন মহিলা যে ঘর নিয়ে? আজকে 150 জন মহিলা ঘর নিয়ে যাচ্ছে, আর প্রশাসনের মোটামুটি 500 জন। আপনার নাম পরিচয়? আমার নাম মিন্টু সিংহ মহাপাত্র। কমিটির কেউ আছেন? হ্যাঁ, আমি কমিটির সম্পাদক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।